পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টারে পড়ো, সায়েন্স, আর্টস বা কমার্স, প্রত্যেকের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা ফার্স্ট সেমিস্টারে কম্পালসারি যে তোমাদের ENVS আছে, অর্থাৎ পরিবেশবিদ্যা আছে 50 নম্বরে, তার 2 নম্বরের যে ফাইনাল সাজেশন, সেই সাজেশন নিয়ে আমরা হাজির হয়েছি। এই প্রশ্নগুলো যদি তোমরা একটু দেখে যাও, তাহলে আশা করি তোমরা কিন্তু 2 নম্বরের যে 10টা কোশ্চেন থাকবে বা 10টা কোশ্চেন লিখতে হবে, সেটা কিন্তু অবশ্যই কমন পাবে। তা কলকাতা বিশ্ববিদ্যালয় যে সিলেবাস, সেই অনুসারে তোমাদের প্রথম সেমিস্টারে যারা পড়ছো, সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকেরই ENVS আছে আর সিভ্যাক আছে। ইতিপূর্বে আমরা সিভ্যাকের সাজেশান দিয়ে দিয়েছি। দীর্ঘদিন অনেক স্টুডেন্ট বলছিল স্যার ENVSটা দিন। তা যাই হোক, অবশেষে সময় করে একটু আমরা 2 নম্বরের সাজেশানটা দিচ্ছি এবং আজ বা কালের মধ্যে 5 নম্বরের সাজেশানটাও দিয়ে দেবো। তবে এটা বলতে পারি, তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ে যাও, তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে। এবার ব্যাপারটা হচ্ছে, বিশ্বাস করবে কেন? কারণ তোমরা ইতিমধ্যে কিছুদিন আগে 5th সেমিস্টার পরীক্ষা হয়েছে বা অন্যান্য সেমিস্টার যে পরীক্ষাগুলো হয়েছে, সেই পরীক্ষার যে আমরা সাজেশান দিয়েছি তার সাথে প্রশ্নটা মিলিয়ে একবার দেখে নিও, বা এইবারও তোমরা এই পেপারটা দেখে নাও, দেখে নিয়ে প্রশ্নের সাথে মিলিয়ে দেখো। যদি কমন না আসে, অবশ্যই আমাকে ডেসক্রিপশান বক্সে জানাবে যে এই কলেজে এই সেটে এই কোশ্চেন কমন আসেনি। তা যাই হোক, আমরা সাজেশানটা শুরু করার আগে একবার মার্কস ডিভিশনটা তোমাদের দেখিয়ে দিই। দেখো, ENVS এর মার্কস ডিভিশনটা এরকম থাকবে: 10টা MCQ, এখানে কোনো এক্সট্রা কোশ্চেন থাকবে না, 10টাই থাকবে। 2 নম্বরে 10টা কোশ্চেন থাকবে, 10টা কোশ্চেনে লিখতে হবে, অর্থাৎ 20 নম্বর। 5 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, 4টা কোশ্চেন লিখতে হবে, 20 নম্বর। টোটাল 50 নম্বরে কিন্তু পরীক্ষা হবে তোমাদের। এটা তোমাদের যে যার কলেজেই পরীক্ষা দেবে। তোমরা অলরেডি রুটিন পেয়েও গেছো, এই মাসের শেষের দিকেই পরীক্ষা। তা যাই হোক, আমরা এবার সাজেশানটা শুরু করি। তা চলো আমরা ENVS এর যে 2 নম্বরের যে ফাইনাল সাজেশান সেটা শুরু করি। ENVS এর 5টা ইউনিট আছে। তার মধ্যে প্রথম যে ইউনিটটা আছে, পরিবেশবিদ্যার পরিচয়, সেই পরিবেশবিদ্যার পরিচয়, তার ফার্স্ট ইউনিট থেকে যে 2 নম্বর কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়বে সেগুলো হলো, এবং এর মধ্যে থেকে কিন্তু 5এরও আসতে পারে। তবে আমরা এটা বলবো না এই 4টে কোশ্চেন 5টা কোশ্চেন পড়ে যাও, একটা ইউনিট থেকে 4টে 5টা পড়ে যাও, তোমরা কমন পেয়ে যাবে। এটা একটু খুব রিস্কের হয়ে যায় আমার মনে হয়। তা এইগুলো তোমরা পড়ে যেও। আশা করি তোমরা যে 10টা 2 নম্বরে প্রশ্ন থাকবে সেটা কমন পাবে। তা যাই হোক, কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখতেই পাচ্ছ, শিলামণ্ডল কাকে বলে? 2 নম্বর, শিলামণ্ডলের বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর, বিযুক্তি রেখা কাকে বলে? 4 নম্বর, গুটেনবার্গ বিযুক্তি রেখা কাকে বলে? 5 নম্বর, জলচক্র কাকে বলে? 6, ভৌমজল কাকে বলে? 7 নম্বর, বায়ুমণ্ডল গঠনকারী উপাদানসমূহের গুরুত্ব আলোচনা করো। 8 নম্বর, বায়ুমণ্ডলের গুরুত্ব লেখো। 9 নম্বর, সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কী? 10 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে জেট বিমান যাতায়াত করে এবং কেন? এবং লাস্ট কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন, টেকসই বা সুস্থায়ী উন্নয়ন কাকে বলে? এই প্রথম ইউনিট থেকে তোমরা এই 11টা কোশ্চেন কিন্তু যাই পড়ো না কেন, এই 11টা কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখে যেও। এবার দেখো, দ্বিতীয় ইউনিট বাস্তু সংস্থান এবং বাস্তুতন্ত্র, এর থেকে যে 2 নম্বরের কোশ্চেনগুলো আমরা রেখেছি। প্রথম প্রশ্ন, বাস্তুতন্ত্র কাকে বলে? 2 নম্বর, সিনইকোলজি কাকে বলে? 3 নম্বর, বাস্তুতন্ত্রের ভারসাম্য কী? 4, বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ার কারণগুলি লেখো। 5 নম্বর, ইকোক্লাইন কাকে বলে? 6, শক্তি প্রবাহের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। 7 নম্বর, শক্তি স্থানান্তর কাকে বলে? 8, বাস্তুতন্ত্রের পিরামিড কাকে বলে? 9, জীবভর এবং পিরামিড কাকে বলে? 10 নম্বর, খাদ্য শৃঙ্খল কাকে বলে? 11 নম্বর কোশ্চেন দেখো, খাদ্য শৃঙ্খলের গুরুত্বগুলি আলোচনা করো। 12, খাদ্যজাল কাকে বলে? 13, কমিউনিটি কাকে বলে? এবং লাস্ট কোশ্চেন, বাস্তু সংস্থান বলতে কী বোঝো বা কাকে বলে? এই ইউনিট থেকে 2 থেকে 14টা কোশ্চেন একটু ভালো করে দেখে যেও। পরীক্ষার সামনে চলে এসে তোমরা যা দেখা দেখেছো খুব ভালো করে প্রিপারেশন। তবে শেষ মুহূর্তে বলবো,
যেইগুলো দিচ্ছি ইউনিট থেকে, যেমন সেকেন্ড ইউনিট থেকে 14টা কোশ্চেন কিন্তু অবশ্যই একটু ভালো করে দেখে যাও। আমরা এবার থার্ড ইউনিট শুরু করছি। থার্ড ইউনিটটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রথম প্রশ্ন দেখো, সম্পদ কাকে বলে? 2 নম্বর, সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যগুলি আলোচনা করো। 4 নম্বর, সম্পদের অপব্যবহার বলতে কী বোঝো? 5 নম্বর, সম্পদের পুনর্নবীকরণ কী? 6 নম্বর, সামাজিক বনসৃজন কী? 7 নম্বর, ভারতের সৌরশক্তির ব্যবহার আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন 8 নম্বর কোশ্চেন, প্রাকৃতিক সম্পদ কাকে বলে? এই 3 নম্বর ইউনিট থেকে এই 8টা কোশ্চেন কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাও। চতুর্থ ইউনিট দেখো, জীববৈচিত্র্য এবং সংরক্ষণ। প্রথম প্রশ্ন দেখো, জীববৈচিত্র্য কাকে বলে? 2 নম্বর, জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলে? 3 নম্বর, জীববৈচিত্র্য বিনষ্ট হওয়ার কারণগুলি লেখো। 4 নম্বর, জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর, ইন সিটু সংরক্ষণ কাকে বলে? 6 নম্বর, এক্স সিটু সংরক্ষণ কাকে বলে? 7 নম্বর, জীববৈচিত্র্য কীভাবে সংরক্ষণ করা হয়? 8 নম্বর প্রশ্ন দেখো, অভয়ারণ্য কাকে বলে? 9, জাতীয় উদ্যান কাকে বলে? 10, জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল কাকে বলে? 11 নম্বর প্রশ্ন, সংরক্ষিত বনভূমি কাকে বলে? এবং লাস্ট কোশ্চেন, WWF সম্পর্কে কী জানো? এই চতুর্থ ইউনিট থেকে এই 12টি কোশ্চেন কিন্তু অবশ্যই ভালো করে দেখে যেও। যে এর মধ্যে থেকে আশা করি তোমরা 2 নম্বরে কিন্তু অবশ্যই কমন পাবে। এবার আমরা লাস্ট ইউনিট অর্থাৎ পঞ্চম ইউনিট, যেটা পরিবেশ দূষণ, তার যে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো কিন্তু আমরা এবার শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন, দূষণ কাকে বলে? 2 নম্বর, বায়ু দূষণ ও জল দূষণ কাকে বলে? 3 নম্বর, আর্সেনিক দূষণ কাকে বলে? 4 নম্বর, ফ্লুরাইড দূষণ কাকে বলে? 5, বায়ু দূষণের কারণ ও প্রভাব আলোচনা করো। 6, বায়ু দূষণ প্রতিকারের উপায়গুলি লেখো। 7, ধোঁয়াশা কাকে বলে? 8, ইউট্রোফিকেশন কাকে বলে? 9, পারমাণবিক বিস্ফোরণ কাকে বলে? 10, প্লাস্টিক ও পলিথিন দ্রব্যের অবৈজ্ঞানিক ব্যবহার মৃত্তিকা কীভাবে দূষিত করে? 11 নম্বর প্রশ্ন, শব্দ দূষণের ফলাফল আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, শব্দ দূষণ ও জলদূষণের প্রতিকারের উপায়গুলি লেখো। এই 12টি কোশ্চেন তোমরা পঞ্চম ইউনিট থেকে অবশ্যই ভালো করে দেখে যেও। এই কোশ্চেনগুলো যদি তোমরা দেখো, আশা করি যে 2 নম্বরে 10টা কোশ্চেন থাকবে ENVS এর, সেই 10টা কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। আমরা পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমে তোমাদের ইতিহাস এবং এডুকেশনের অনার্স এবং হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশনের পাসেজ সাবজেক্ট অর্থাৎ মাইনর সাবজেক্ট বা IDCর বিভিন্ন সাজেশন দিয়ে থাকি বা নোট দিয়ে থাকি। এবং কোনো কিছুর বিনিময় না, সম্পূর্ণ আমাদের চ্যানেলের মাধ্যমে, কোনো কিছু পোস্টাল অর্ডার বা কোনো কিছুর মাধ্যমে না। আমরা এটা করেছি আমাদের শিক্ষার্থীদের যদি কিছুটা হলেও যদি আমরা উপকার করতে পারি বা সুবিধা করতে পারি, সেটাই আমাদের পুরস্কার। যদি চ্যানেলটি ভালো লাগে বা তোমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হও, তাহলে চ্যানেলটা লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। কারণ আমরা অনবরত তোমাদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে যাব। সেগুলো যদি তোমাদের দরকার হয় তাহলে সের জন্য সাবস্ক্রাইব করে রেখো। আমরা ইতিমধ্যে ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রি বা এডুকেশন অনার্সের সাজেশান দিয়ে দিয়েছি ফার্স্ট বা থার্ড সেমিস্টারের। এবং ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে তোমাদের যাদের পাশে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন আছে বা IDC হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন আছে, তাদের সাজেশান দিয়েছি। যদি দরকার হয় ডিসক্রিপশান বক্সে দেখে নিও। আর তোমাদের যদি কোনো চাহিদা হয় আমাকে জানিও, সেই অনুসারে কিন্তু অবশ্যই ভিডিও করার চেষ্টা করব। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। খুব ভালো পরীক্ষা দাও, ভালো করে পড়াশোনা করো। একটা জিনিস মনে রেখো, শর্টকাট কোনো সফলতা আসে না, তার জন্য অবশ্যই পড়াশোনা করতে হবে। তুমি অবশ্যই ভালো করে পড়াশোনা করো, তাহলে কিন্তু অবশ্যই সফলতা তোমার দরজা এসে কড়া নাড়বে।